হ্যালো বন্ধুরা, তো আজকে আমি যাচ্ছি বান্ধবীর আশীর্বাদে। সেখানে ইনভাইট আছে আমার। তো অনেকক্ষণ শুয়েছিলাম, তো আমার না শরীরটা তেমন ভালো না, সর্দি জ্বর লেগে গেছে দুদিন থেকে। তো আজকে একটু তাও অনেকটাই কম আছে। তো শুয়ে শুয়ে না ভাবছিলাম কি পরে যাব আজকে। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এটাই টেনশন যে কোথাও গেলে কি পরে যাব, তাই না? সব মেয়েদেরই একটাই প্রবলেম। আমাদের কাছে অনেক কিছু থাকলেও আমরা বলবো এটা নিয়ে ওটা নিয়ে, সব তো পড়া হয়ে গেছে, সব তো ভিডিও করা হয়ে গেছে, সব তো ফটো করা হয়ে গেছে, তাই না? সবই তো পোস্ট করা হয়েছে, পরবোটা কি এখন? তো সেটাই সবারই প্রবলেম, আমারও সেমই প্রবলেম। কোথাও গেলে পরবো কি আমরা? সবই তো পড়া শেষ, তাই না? লাস্ট পর্যন্ত বেছে নিলাম এই শাড়িটা। দেখতে পাচ্ছ, এটা আমার অনেক পুরনো শাড়ি, একদম মেয়েবেলার শাড়ি। এটা আমি যখন কিনেছিলাম, বিয়ের পর আমি তেমন পরিনি, একবারই কি দুবার পরেছিলাম, বেশি পরা হয়নি। তো একদম সিম্পল ভাবে একদম রেডি হয়ে গেলাম। আর মেয়েকে কিন্তু একদমই নিয়ে যাব না, কারণ মেয়ের টিউশন আছে, টিউশন একদমই মিস করা যাবে না। যেহেতু সপ্তাহে স্যাটারডে সানডে একদম মিস থাকে, বন্ধ থাকে, সরি, সেই জন্য মেয়ের টিউশন একদমই মিস করব না। আর আমার যাওয়ার একটু তাড়াতাড়ি প্ল্যান ছিল, বাট ভাবলাম না, 3টার দিকে মেয়েকে টিউশন দিয়ে তারপরে যাব। 1.5 ঘন্টা 1 ঘন্টা তো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। মানে বান্ধবীদের ওখানে মানে কথা বলা, আশীর্বাদ তো একদম জানি পুরোটাই শেষ হয়ে গেছে, কারণ যেহেতু লেট করে যাচ্ছি। তো দেখি গিয়ে কি হয়। তো এই তো যাচ্ছে, অটোতে উঠেই পড়েছি। তো আমাদের বাড়ির থেকে একটু দূর আছে বান্ধবীর বাড়িটা, একটু দূর, অনেকটাই বলবো দূর আছে। তো ওকে বললাম, আর অনেক আগে গিয়েছিলাম, সেই বিয়ের আগে গিয়েছিলাম ওদের বাড়িতে। আমার একদম মনে নেই ওদের বাড়িটা কোথায়। তারপরে ওকে ফোন করলাম যে বাড়িটা কোথায় ওর। তারপরে ওকে ফোনটা বললো যে এদিকে আয়, গ্যাস এজেন্সির এখানে সামনে আছে। তো অনেক বলার পর লাস্ট পর্যন্ত খুঁজে পেলাম। তো আমাদের বাড়িতে ওদের বাড়িতে যেতে একটু সময় লাগে, অটো করে যেতে হয় অনেকটাই। তো মার্কেট দিয়ে গেছিলাম, গিফট নিয়ে গিফট টিম নিয়ে যাচ্ছিলাম। তো তখনই আমার 3:30 বেজে গেছে। মানে মানে কি বলবো, মানে অনেকটাই লেট হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। তো পুতুলকে তো আনিনি, পুতুলকে একটু মিস করছিলাম যে ও আসলে পরে একটু বেশি আনন্দ করতো। তো যাই হোক, ওর টিউশন একদমই সত্যি মিস করা যাবে না, সেজন্য ওকে আমার আনা হয়নি। আর কে না আনতে চায় বলো বাচ্চাকে? আমার খুব ইচ্ছে ওকে সব জায়গায় নিয়ে আসার, বাট মানে প্রবলেমটা এরকম, টিউশন মিস একদমই যাবে না। তো এদিকে দেখো, তিন বান্ধবী, সরি, ওটা আমার বোন হয়। আমার বান্ধবীর সাথে একটু গল্প করছিলাম, অনেক রকমের গল্প করলাম, সত্যি মনটা খুলে কথা বললাম, খুব ভালো লাগলো। তারপরে আমার মানে যার যে আশীর্বাদে আসলাম, সার তো আশীর্বাদ পুরো কমেন্টে যে এতই বিজি হয়ে গেছে, তার কোনো কিছু ভিডিও করতে পারলাম না, মানে এতই ব্যস্ত হয়ে গেছে ও। ওর সাথে তেমন কিচ্ছুই হয়নি, একটু স্বাভাবিক 2-1টা ফটো তুলেছিলাম, যেহেতু অনেকটাই বিজি। যার বিয়ে সে তো সবসময় বিজি থাকবে, এটা তো সত্যি কথা। তার মাঝখানে আমরা অনেকটা লেট করে গেছি বলে সেই জন্য ওর সাথে তেমন কথা বলাও হয়, অনেকটাই ব্যস্ত ছিল, তার জন্য আর তেমন ওর সাথে কথা বলা হয়নি, তেমন ভালো ফটো তোলাও হয়নি। তো লেট করে যাওয়ার এটাই আমাদের সাজা বলতে পারো। তো তারপরে তো আমরা খাওয়ার এখানে চলে আসি। তো খাওয়ার এখানে এসেই দেখি অনেকগুলো মানে মেনু, অনেক খাবার। তো ফার্স্টে আমি তোমাদের বলছিলাম একটা স্যালাড আছে আর চিপস আছে। আর এখানে না একটা চপ দিয়েছে, লঙ্কার চপ, সেটাও খুব বেশ খেতে খুব ভালো লেগেছে। লঙ্কার চপটা অনেকটাই বড়, মানে সাইজটা অনেকটাই বড় আছে। তারপরে ছিল সাদা ভাত ছিল। তো একটা না মিক্স ডালও ছিল। তো এই যে খাওয়ার জন্য মানে হাতের সাদা ভাতটা কখন হবে সেই জন্য আমি ওয়েট করে আছি। তো লাস্ট পর্যন্ত ভাতটা চলেই এসেছে। তারপরে মিক্স ডাল দিয়েছে, একটা মাছ, তারপরেই হলো মাটন দিয়েছে, আর লাস্ট হলো না সরি, মাটনের আগেই দিয়েছিল একটা মানে কি মুড়ি ঘন্ট, হ্যাঁ মুড়ি ঘন্ট দিয়েছে। তারপরে দিয়েছে মানে মাছের একটা চটচটি। লাস্টে তো দই মিষ্টি তো এগুলো থাকবেই, থাকবে একটা চাটনি, টমেটোর একদম মিষ্টি চাটনি। তো এগুলোই ছিল আমার বান্ধবীর আশীর্বাদের মেনু। তো খাওয়া দাওয়া বেশ জমে গেছে। তো এদিকে খাবার খেতে খেতে ভালো একটু ভিডিও করে নিই, তোমাদের একটু দেখিয়ে দিয়ে দিই। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের মানে বান্ধবীর আশীর্বাদের ব্লগ। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমি বান্ধবীর সাথে একটু গল্প করছিলাম, অনেক রকমের গল্প করলাম, সত্যি মনটা ভালো লাগলো। অনেক অনেক কথা শেয়ার করলাম ওদের সাথে। তো অনেক অনেক বান্ধবীর সাথে তেমন কথা বলাও হয় না, মানে সবাই এখন বিয়ের পর এতটাই আলাদা হয়ে গেছে, আর কি বলবো। তো তার জন্য বান্ধবীর সাথে একটু গল্প সল্প করলাম, অনেক রকমের গল্প করলাম, একটু মন খুলে একটু হাসলাম, কথা বললাম। যাই হোক, এই ছিল আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবে। এখন যাচ্ছি বাড়িতে, যেহেতু 4:30 পার হয়ে গেছে। তো সেই আসি 3টার সময়, এখন যাচ্ছি 4:30 5টার মতনই বাড়ি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।